কে এই অলি আহমেদ বীর বিক্রম? তিনি হচ্ছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম অস্ত্রধারী বীর এবং স্বাধীনতা যুদ্ধ চলাকালীন প্রথম খেতাবপ্রাপ্ত বীর বিক্রম সৈনিক। ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সেনাদের বর্বর হামলার সময় তিনি নিজে স্বাধীনতার ঘোষণা করার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু সিনিয়র অফিসারের প্রতি সম্মান রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা পাঠ করান। এটি তার নেতৃত্ব, দেশপ্রেম এবং শৃঙ্খলার অনন্য দৃষ্টান্ত। তিনি শুধু যোদ্ধা ছিলেন না, নেতৃত্ব, শৃঙ্খলা এবং দেশপ্রেমের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি বাংলাদেশের সেনাবাহিনী গঠন করেন। এরপর তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং বিএনপির প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে তিনি যোগাযোগ মন্ত্রী হন। এই সময় দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যমুনা ও গোমতী সেতু নির্মাণের কাজ শুরু করেন। গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলে যখন কেউ আন্দোলন বা রাজপথে নামতে পারেনি, তিনি এবং তার দল যুগপৎ আন্দোলনের মাধ্যমে পরিচালনা করেন। হরতাল, অবরোধ, বিক্ষোভ মিছিল ও কালো পতাকা মিছিলে নেতৃত্ব দেন এবং ডামি নির্বাচনের বিপক্ষে মানুষকে ভোট দিতে নিরুৎসাহিত করেন। আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতা, বাংলাদেশের গর্বিত সন্তান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রম। দেশের বর্তমান দুঃসময়ে তার অভিজ্ঞতা অত্যন্ত প্রয়োজন। গণতন্ত্র, শৃঙ্খলা এবং সুশাসনের জন্য তার দক্ষতা এবং দূরদৃষ্টি অপরিহার্য। ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করতে এবং জাতির কল্যাণে নেতৃত্ব দিতে তার অভিজ্ঞতা কাজে লাগানো আবশ্যক। ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীর বিক্রমের সততা এবং নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত আজকের প্রজন্মের জন্য আলোকবর্তিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্রের জন্য এক অনন্য সম্পদ। যারা দেশকে ভালোবাসে, বেগম জিয়াকে মুক্ত করতে চায়, দেশবাসীকে মুক্ত করতে চায়, যারাই আমাদের সাথে আসবে সবাইকে আমরা সাথে রাখবো, কিন্তু দালাল বেঈমানদের না।